দেখো আজকের এই ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি, বাংলাতে ব্যবহার করি, কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো, এই বাংলা বাক্যগুলো আমাদের কি করতে হবে না ইংলিশে বলতে হবে। দেখো বাক্যগুলো কি আছে। আবহাওয়া প্রায়শই পরিবর্তন হয়, আমরা প্রায় ভুল করে থাকি, তিনি প্রায় গিটার বাজায়, এইরকম ব্যাপার প্রায় ঘটে। এখানে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে প্রায়, প্রায়শই বা প্রায়, এটা কিন্তু আমরা কন্টিনিউ দেখছি যে এই যে প্রায় যখন কোনো একটা বাক্যের ক্ষেত্রে থাকবে তখন আমরা এর ইংলিশটা বা পুরো বাক্যটা কীভাবে ট্রান্সলেট করবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে এখানে প্রায়শই কি অফেন, অফেন যখন প্রায়শই বা প্রায় বিষয়টা দেখবো তখন আমরা ইংলিশে কি করব না অফেন এটা ব্যবহার করব। কি আবহাওয়া প্রায়শই পরিবর্তন হয়, আবহাওয়া প্রায়শই পরিবর্তন হয়। তাহলে আবহাওয়া ইংরেজি আমরা কি জানি ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, ওয়েদার, ওয়েদার মানে কি আবহাওয়া, ওয়েদার। এই যে প্রায়শই পরিবর্তন হয়, তাহলে এখানে ওয়েদার দিয়েছি তারপরে কি পরিবর্তন হয়, এই ভার্বটা কি করবো আমরা তারপরে বসাবো সাবজেক্টের পরে। এখানে সাবজেক্ট হিসেবে এটা ধরেছি আবহাওয়া পরিবর্তন হয়। কার সম্পর্কে বলা হচ্ছে না আবহাওয়ার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে পরিবর্তন হয়, চেঞ্জেস, চেঞ্জেস, চেঞ্জেস মানে কি পরিবর্তন হয়, প্রায়শই, প্রায়, অফেন। আমরা এই যে অফেনটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম না ওয়েদার চেঞ্জেস, আবহাওয়া পরিবর্তন হয়, অফেন প্রায়শই। এবার কি আমরা প্রায় ভুল করে থাকি, আমরা প্রায় ভুল করে থাকি, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি উই, উই অফেন, আমরা প্রায়, আমরা প্রায় ভুল করে থাকি। এর জন্য আমরা এই যে করে থাকি কি না ভুল, মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স। তাহলে আমরা প্রায় কি করে থাকি না ভুল করে থাকি। তিনি প্রায় গিটার বাজায়, তিনি প্রায় গিটার বাজায়। তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, হি অফেন ব্যবহার করব, হি অফেন, তিনি প্রায়। এই যে বাজানো, তাহলে গিটার বাজানো, এক্ষেত্রে আমরা কি করব প্লেজ, হি অফেন প্লেজ, তিনি প্রায় বাজায়। এই যে প্লে মানে কি বাজান, বাজায়, কি বাজায় গিটার, ওকে। এইরকম ব্যাপার প্রায়শই ঘটে, অর্থাৎ এইরকম ব্যাপার প্রায় ঘটে। তাহলে এখন আমরা such things, things, such things, এইরকম ব্যাপার বা এইরকম প্রায় ঘটে, such things happen, happen। তাহলে such things happen মানে কি ঘটা, এইরকম ব্যাপার ঘটে প্রায়, ভেরি অফেন আমরা ব্যবহার করতে পারি, ভেরি অফেন, ভেরি অফেন। তাহলে কি such things happen very often, ওকে। তাহলে such things happen very often। দেখো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন পজিশনে কিন্তু এই যে অফেনটাকে আমরা বসাতে পারি, আমরা ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে, ওকে। দেখো এই বিষয়টা আমাদেরকে বারবার কি করতে প্র্যাকটিস করতে হবে, এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য আমাদেরকে সংগ্রহ করতে হবে, করে তার ইংলিশে চেষ্টা করতে হবে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ওকে।